কুমিল্লার ১৪ গ্রামে পূর্বশত্রুতার জেরে যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড ও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ বেলা ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন। মামলা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত ১৮ জনের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৯ জনের মধ্যে একজন আদালত কাঠগড়ায় উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ জনই অনুপস্থিত ছিলেন। এছাড়া ৫ জনকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর এই ধরনের কোনো মায়ের বুক যেন খালি নয়, কোনো মায়ের বুক যেন যায়, কোনো স্ত্রীর স্বামী যেন এভাবে জড়ি না পড়ে, বিচারটা যেন কার্যকারী। এটা আমি আল্লাহর মহামান্য সরকারের কাছে দাবি, এটা এই বিচারটা যেন হয়। আমার ভাই ২৬ বছর আত্মচারে জড়িত ছিল, আমরা মুক্তিযোদ্ধা পরিবার। ২৬ বছর জামাল ছাত্রলীগ সভাপতি ছিল, যুবলীগ ২৬ বছর রাজনীতিতে জড়িত ছিল। এইভাবে নির্মম জামাল কখনো বিশ্বাস করতে পারে না, জামালকে এভাবে হত্যা করবে আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই। মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ১৪ গ্রাম আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু, আলকরা ইউনিয়নের কুলাশার গ্রামের সালাউদ্দিন, আব্দুর রহমান, মফিজুর রহমান খন্দকার, জিয়াউদ্দিন শিমুল, জাহিদ বিন শুভ, রেজাউল করিম বাবলু, মোহাম্মদ রিয়াজউদ্দিন মিয়াজি ও মমতাজ আমির হোসেন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আলকরা ইউনিয়নের কুলাশার গ্রামের নুরুল আলম, কফিল উদ্দিন, নুরুন নবী সুজন, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান খন্দকার, মোশাররফ হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ আলী হোসেন। মামলার বিবরণে জানা যায় ২০১৬ সালের ৮ জানুয়ারি ১৪ গ্রাম আলকরা ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চু চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় একই ইউনিয়নের যুবলীগের সভাপতি জামাল উদ্দিনের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে ২০১৬ সালের ৮ জানুয়ারি রাত ৮টায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রামের পদুয়া সড়কের উপরে চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামিরা যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে ২৩ জনকে আসামি করে মামলা করেন। মামলা রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জহিরুল ইসলাম সেলিম বলেন, মামলায় ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় ৯ জনের মৃত্যুদণ্ড ও ৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও মামলা থেকে ৫ জনকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। ১৬ সাল থেকে মামলা চলতেছে। পরবর্তী পর্যায়ে আমি ইত্যাগ করছি, প্রথম দিকে আমি ছিলাম না। আমি আসার পরে এই সাক্ষীগুলি মামলাটা গ্রহণ করার পরে এই মামলার সাক্ষীগুলো বিভিন্ন খান থেকে আনানো এবং তারাও খুব কষ্ট করছেন বাদীপক্ষ। এরা আবার খুব পাওয়ারফুল লোক ছিল, আসামি পক্ষ অত্যন্ত পাওয়ারফুল লোক ছিল, কিন্তু আল্লাহর রহমতে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছেন। এরা অনেক কষ্ট করছে। এই সাক্ষী আনা অত্যন্ত টাফ বিষয় ছিল এবং সবগুলি সাক্ষী আমরা আনছি। আনার পরে রায় হয়েছে। আজ রায় আপনারা শুনছেন, এটা ৯ জন ফাঁসি আর ৯ জন যাবজ্জীবন, এটা আর বাকিরা খালাস। তো আমাদের কথা হলো যে খালাস যারা পাইছে নিশ্চয়ই সঠিক বিচারক সঠিক পাইছেন, ওটাতে আমাদের বক্তব্য না। বক্তব্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। ৯ জন আসামিকে যা করে ফাঁসি দেওয়া হয়েছে আর ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, তার আর ৫০,০০০ টাকা জরিমানা। রায় ঘোষণার সময় একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও ২ জন খালাসপ্রাপ্ত উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।